হ্যালো ফ্রেন্ডস, টুম্পার ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বাবার বাড়িতে যাচ্ছি। আমার হাজব্যান্ড আমাকে গাড়িতে তুলে দিতে এসছে। বাসে করে যাচ্ছি, বালির ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তার আগে ভিডিও তোলা হয়নি, কারণ জায়গা পাইনি, সিট পাইনি। সিট পাওয়ার পরে তুলছি। এই যেতে যেতে রাস্তার কিছু ছবি তুলেছি। আমরা মা, মেয়ে, ছেলে 2-3 জনই যাচ্ছি। আমাদের বাসে তুলে দিয়ে আমার হাজব্যান্ড চলে গেছে, পরে বাইক নিয়ে যাবে। নৈহাটি থেকে আমার বোনের বর নিতে এসছে। ট্রেনে যাচ্ছি, চলে এসেছি চাকদাতে। ট্রেন লাইন পার করে রাস্তার অপোজিটে চাকদা বাস স্ট্যান্ডে যাব। ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে আমার ছেলের হাত ধরে নিয়ে যাচ্ছে আমার বোনের বর। এই ভেতর দিয়েই যাচ্ছি, ভেতরের রাস্তা দিয়ে। এখানে প্রচুর জামা কাপড়ের দোকান আছে। চাকদা মানেই বুঝতে পারছো, এখানে সিংহের হাটের জন্য বিখ্যাত। সমস্ত রকম পাইকারি পোশাক এখানে পাওয়া যায়। আমরাও মাঝে মাঝে নিয়ে আসি। তো আজকে সামনে দিয়ে যাচ্ছি। আজকের সিংহের হাটটা শুক্রবার দিন হয়। যাওয়ার সময় রাস্তা দিয়ে গিয়ে রাধাকৃষ্ণ নিয়ে যাচ্ছিলো, তার ছবি। বাসে উঠে পড়লাম বাস স্ট্যান্ডে এসে। আমার ছেলে বাসে উঠে বদমাশি করছে। আমি তাকে ডাক দিচ্ছিলাম, বকছিলাম, শুনেই নিচ্ছেই না, এত দুষ্ট। এই যে আমার ছেলে মেয়ে ফুটি খাচ্ছে। ফুটিকে গরম, প্রচুর গরমে হাঁসফাঁস করছিল। এই যে বাস থেকে নেমে পড়েছি। এটা আমরা বাঁধ বলি, কলসি বাঁধ। পুরোটাই দেখো, এটা ফিশারি মতন, নদী মতন, ছোট নদী ঠিক নয়, ফিশারি। এর উপর দিয়ে একটা বাঁশের সাঁকো আছে। সাঁকোটা দেখো, আমরা যাতায়াত করি না তো, এই সাঁকোর উপর দিয়ে হেঁটে যেতে প্রচুর ভয় করছিল। বাসের সাঁকো আগেও ছিল, তখন 2টো বাস দেওয়া ছিল। এর উপর দিয়ে আমরা হাঁটি না তো সচরাচর, এই জন্য ভয় করছে। যে আমার ছেলেকে নিয়ে আমার দাদার ছেলে নেমে গেছে। এই যে দেখো, কচুরিপানায় ভর্তি। আমরা এটাকে বিল বলি। বিল পার করে চলে এসেছি। এখানে দেখো, এর আগে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম ছোট ছোট বাদাম গাছ উঠেছে। এখন দেখো বাদাম গাছগুলো বেশ বড় হয়ে গেছে, বাদামও হয়ে গেছে, কিন্তু বাদামগুলো এখনও পরিপূর্ণ হয়নি। দেখো বাদাম ক্ষেতের পাশ দিয়ে রাস্তাটা। আমার দাদার ছেলে আমার ছেলেকে নিয়ে সাইকেলে আসছে, আমার বোনের বর হেঁটে হেঁটে আসছে। এই যে ধান ক্ষেত, ধানগুলো কাটা হয়ে গেছে। আর এইগুলো কি একটা গাছ, দেখতে ভালো লাগছে বলে আমি তুলে নিয়েছি। বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ছোট ছোট ফুল ফুটেছে। আর ঝড়ের জন্য দেখো ধান গাছগুলো কেমন শুয়ে পড়েছে। প্রচুর ধান হয়েছে, কিছু কাটা হয়েছে লোকের, কিছু কিছু কাটা হয়নি। তুললাম আমরা তো, আমাদের ওইদিকে তো সচরাচর এগুলো দেখা যায় না। খুব ভালো লাগছে দেখে। কিন্তু ধানগুলো পড়ে গেছে, শুয়ে পড়েছে, কিন্তু ধানগুলো এখনও একটাও ঝরেনি। কিন্তু হয়তো 2-1-এর মধ্যে কাটা হয়ে যাবে। এই দেখো মাঠ মাঠ সব ধান এইভাবে শুয়ে আছে, দেখেছো? চতুর্দিকে মাঠ। আর এগুলো হচ্ছে পাটের শাক। অনেকে হয়তো চেনো, জানো। পাটের শাকের ভাজা খুব ভালো হয়। পাট কাটি তৈরি হয়, পাটিং বলে অনেকে, সেই গাছ। এই কথা বলতে বলতে চলে এসেছি, ঢুকে পড়েছি। আমার বোনের বোন আগে চলে এসছে। আর এখানে এসেছি একটাই উপলক্ষ মাত্র, আজ আমার দাদার মেয়ের বিয়ে। এর জন্যই বেশি আশা। আমার বাবার বাড়িতে খাওয়ার দাওয়ার প্যান্ডেল হয়েছে। এই যে আমার বোন এসেই আমার বোনের কোলে আমার ছেলে উঠে পড়েছে। আর আমি একটু সময় পরে এই যে পিছনেরগুলো দেখছি, এগুলো সব পটল গাছ, এটা তিল গাছ, এগুলো পটল বাগান। আর আমি লিচু পাড়ছি, দেখো, দেখেছো? ঝুলে ঝুলে লিচু পাচ্ছি, দেখাবো। আচ্ছা, প্রচুর লিচু হয়েছে, লিচু মানে। আর এই দেখো মাটিগুলো, দেখেছো? এখানে মাটিগুলোও সুন্দর, বলতে নেই। এই যে আমার বাবার বাড়িতে চতুর্দিকে ফুল গাছে, যে আমার ছেলে মেয়ের গাছে আমও হয়েছে 2-1টা। দেখতে দেখতে দেখি হঠাৎ ঝড় উঠে পড়েছে। আকাশে মেঘ হয়েছে, দেখো প্রচুর মেঘ হয়েছে। আর হাওয়াও দিচ্ছে, আমার বেশ মজাও লাগছে। অনেক দিন পরে দেখেছি তো। এই ঝড় এলে গাছগাছালিগুলো এইরকম হয়, সেটা তো আমাদের ওখানে দেখা সম্ভব নয়, কিন্তু এখানে এসে দেখছি। আর এই যে আমি একটা দা নিয়ে চলে যাচ্ছি মাঠের দিকে। কী করতে যাচ্ছি একটু পরেই দেখতে পাবে। ধান এক ধারে কাটা হয়ে গেছে, আরেক ধারে তিল শুয়ে পড়ে আছে। বাবার বাড়িতে পটল জমির পাশেই এই পুঁই গাছগুলো লাগানো আছে। পুঁই শাকগুলো দেখো কত সুন্দর, আমার কাটতেও বেশ মজা লাগছে। আর পেছনেরগুলো কিন্তু সব পটল জমি। ওইদিকে পটলটা সব মাচায় তৈরি হয়, মাচা করে পটল তৈরি হয়। আর পুঁই ডাঁটাগুলো ছাড়তেও পারছি না, মনে হচ্ছে সবগুলো কেটে নিয়ে কাটা হয়ে গেছে।
আর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এবার নদিয়া টাটা বাই বাই। নদিয়া থেকে আগমন করছি বাড়ির দিকে মেদিনীপুরে। বাসে উঠে পড়েছি, বাসে করে আসছি। এই যে এটা নদী পার হচ্ছি, কি নদীটা আমার নামটা বেশ মনে নেই, তবু আর কোলাঘাটের আগে, কোলাঘাটে। আর এই যে কোলাঘাট থেকে ইয়েগুলো বেরোচ্ছে, যে এই যে ধোঁয়াগুলো দেখছি, ভালো লাগছে দেখতে। দেখো বাসে বসে বসে এগুলো করছি, কি আর করবো বলো, 3-4 ঘন্টা